মেহেদি প্রফেশনে আসতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন এবং সাহসের জন্য আপনি এই প্রফেশনে আসতে পারছেন না, তো তাদের জন্য আজকে আগেই ভিডিওটা। কিন্তু বলে নিচ্ছি, আমি যতটা হাতে সুন্দর করে আর্ট করতে পারি কিন্তু আমি ততটা পেপারে করতে পারি না। তো আজকে যেহেতু কোনো হাত খালি নেই, তো ভাবলাম পেপার আর্টিং এর কিছু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওর সাথে আমারও প্র্যাকটিস হয়ে গেল এবং আপনাদের সাথে আমারও কিছু কাজের ডিটেলস শেয়ার করা হলো। তো এখানে ফার্স্টেই আমি বোল্ড লোটাস দিয়ে স্টার্টিং করি। এই ভিডিওর পাশাপাশি নতুন যারা এই কাজে আসতে চাচ্ছেন, মেহেদিকে যারা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন বা শিখতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, মেহেদি শুধু একটা ডিজাইন না, এটা একটা স্কিল, একটা আর্ট আর একটা সুন্দর কেরিয়ারও হতে পারে যদি আপনার ধৈর্য ভালোবাসা নিয়ে শিখে থাকেন। শুরুতে হয়তো সবকিছু পারফেক্ট হবে না, কিন্তু প্র্যাকটিস আর ডেডিকেশন থাকলে একদিন কিন্তু আপনিও স্কিল মেহেদি আর্টিস্ট হইতে পারেন। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি সবকিছু পারতাম না। একটা ডিজাইন সুন্দর করতে কতবার যে প্র্যাকটিস করেছি, কতবার নিজের কাজ দেখে মনে হয়েছে আরো ভালো করতে হবে, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। কারণ একজন ভালো মেহেদি আর্টিস্ট খুব সুন্দর আঁকতে জানে না, সে জানে কিভাবে নিজের হাতে আঁকা একটা ডিজাইন দিয়ে একজন মানুষের স্পেশাল ডেটাকে আরো সুন্দর করে তুলতে হয়। তাই আমি যদি পারি আপনিও পারবেন। তুমি যদি আজ নতুন হও, তোমার হাত কাঁপে, ডিজাইন পারফেক্ট না হয়, তাহলেও কিন্তু থেমে যাওয়া যাবে না। আজ তুমি কারো কাজ দেখে ইন্সপায়ার হচ্ছ, হয়তো একদিন তোমার কাজ দেখলে অনেকেই বলবে আমি এই আর্টিস্টের মতোই হতে চাই। একটা সময় আমি অন্য আর্টিস্টের কাজ দেখে ভাবতাম, ইস, আমিও যদি এমন সুন্দর মেহেদি করতে পারতাম। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্নটাই আমার পরিচয়। আর তাই আমি জানি একজন নতুন আর্টিস্টের শুরুটা কতটা কঠিন হয়। এখন আপনাদেরকে যদি বলি হাতের লাইন ঠিক আসে না, ডিজাইন বারবার নষ্ট হয়, কখনো কিন্তু মন খারাপ করবেন না যে আমাকে দিয়ে হবে না। এইটুকু বিশ্বাস আপনাদের মধ্যে রাখতে হবে যে হাত আজ প্র্যাকটিস করছে, সেই হাত একদিন কারো সবচেয়ে স্পেশাল দিনের মেহেদি আঁকবে। তাই পারফেকশনের জন্য অপেক্ষা না করে প্র্যাকটিস করতে করতে পারফেকশন ঠিকই আসবে। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝিয়ে বলতে পারছি, তবে যতটুকু বুঝিয়ে বলার চেষ্টা করার সেটা আমি বুঝিয়ে বলেছি। এখন আপনারা যদি বুঝতে পারেন, তারা কখনোই হতাশ হবে না। নতুন যারা শুরু করেছো, তোমাদেরকে আবারও বলছি, অন্য আর্টিস্টের কাজ দেখে অ্যাডমায়ার না করে লার্ন করো। কারণ আপনি যত শিখবেন ততই আপনি কাজে অনেক বেশি সফল হবেন। আজ যে ডিজাইন আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কাল কিন্তু সেটা আপনার সিগনেচার ডিজাইনও হয়ে যেতে পারে। তাহলে আজকের মতো শুরু করা যাক আমার এই ডিজাইনের ডিটেলস। প্রথমে এখানে বোল্ড লোটাসের যে বেসিক আউটলাইন সেটা তৈরি করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটাকে আমি কয়েকটা আলাদা আলাদা সেকশনে ভাগ করা হয়েছে। এটা ডিজাইনটা দেখতে যেমন গোছানো লাগে, তেমনই প্রতিটি অংশ কাজ করা অনেক সহজ মনে হবে। উপরের অংশটাতে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে ছোট ছোট বক্সের মধ্যে কার্ভ, ডট আর ফাইন লাইন দিয়ে সুন্দর একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় চেষ্টা করি, একটা অংশ যেন আরেকটা অংশকে চাপা দিয়ে না ফেলে। তাই কোথাও মোটা লাইন, কোথাও চিকন লাইন, এভাবে কোথাও ফাঁকা একদম ফাইন ডিটেল রেখেছি। এই ডিজাইনের নিচের অংশটাও আমার বেশ পছন্দের, কারণ এখানে পাতার মতো কার্ভ, তারপর লোটাস, ডট, রিপিটেড লাইন, মানে চার্ট যেমন প্যাটার্ন, ঠিক তেমন প্যাটার্নে আমি আর্ট করার ট্রাই করেছি। এটা কিছুটা রয়্যাল প্যাটার্ন হিসাবেও ধরা যায়। ডিজাইনের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ডিজাইন যত সুন্দর হোক, লাইন যদি ক্লিন না হয় তাহলে কিন্তু ফাইনাল লুকটাও সুন্দর আসে না। তাই আমি প্রতিটা লাইন করার সময় চেষ্টা করেছি হালকা প্রেসার রাখার এবং সবগুলো সমান রাখার। যারা নতুন মেহেদি শেখা শুরু করেছেন তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা দেখে প্রথমে শুধু আউটলাইন প্র্যাকটিস করতে পারেন। এরপর ধীরে ধীরে ডট, লাইন, পাতা এগুলো যোগ করতে পারেন। কারণ একদিনে যদি পারফেক্ট করার চেষ্টা না করে, প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু একটা সময় ঠিকই স্মুথ হবে এবং আপনি কাজের প্রতি অনেক আগ্রহী হয়ে যাবেন। আজকের মতো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আপনাদের সাথে অনেক কথা হলো, অনেক কিছু বললাম। যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা হবে আরো একটা নতুন ভিডিওতে। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।